ঢাকার দোহার থেকে ১০০ ভরি স্বর্ণালংকার নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন সোনা ব্যবসায়ী সুমন বৈদ্য। পথে র্যাবের সদস্য পরিচয় তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে স্বর্ণ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে দুর্বৃত্তদের গাড়ি যানজটে পড়ে। তখনই সুযোগ বুঝে চিৎকার করেন ব্যবসায়ী, যা শুনে গাড়িটি আটক করেন স্থানীয় জনতা। শনিবার সকাল 10টার পর ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জ সিংহাইর উপজেলার সীমান্তবর্তী জামশা বাজারের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জন আটক হলেও ছিনতাই করা সোনা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পালিয়ে যাওয়া ২-৩ জন সোনা নিয়ে পালিয়ে গেছেন। পার্টনারের বাসায় আসুন, স্বর্ণ পারে বোঝাই দিন, এই উদ্দেশ্যে আমি আসতেছিলাম। তো আমতলার একটু বামে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমার প্রথম ধরে মাইট দিয়ে আগে চোখ বাঁধছে, হাত বাঁধছে। ভাইনটা মনে করেন আপনি ছিলেন কিছু, আমি ছিলাম সেন্সিতে। পরে আমার গাড়ি দৌড়াইছে, গাড়ি বানাই গাড়ি দৌড়ানোর পরে আমাকে ২-৩ জন ওটা নিয়ে আইসে। নিয়ে আমি পরে জামশা বাজার আইসে। পরে আমাকে দোকানদার আছে কিছু, হেরা বুঝে গেছে, হেরা মনে করেন আটকাইছে গাড়িটা। আটকানোর পরে দেখবি তো আমি। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা থানার মিরাজুল শেখ, মোহাম্মদ সম্রাট, পাবনার আটঘরিয়ার আমিজউদ্দিন, হাইসের চালক জানিব ও নগরকান্দার তালমা এলাকার মোহাম্মদ শামীম। পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ঢাকার দোহারের জয়পাড়া বাজারের নির্ঝর অলংকার নিকেতন এর মালিক সুমন বৈদ্য প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার নিয়ে অটোরিকশা যোগে সিংহাইরের চারিগ্রাম বাজারে যাচ্ছিলেন। সঙ্গে এক ঘনিষ্ঠজন ও অটোরিকশা চালক ছিলেন। নবাবগঞ্জের নয়নশ্রী এলাকা থেকে র্যাবের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস তাদের পিছু নেয়। অটোরিকশাটি আমতলা গ্রামে পৌঁছালে মাইক্রোবাস থেকে ৫ জন নেমে র্যাবের সদস্য পরিচয় দিয়ে তাদের ৩ জনকে গাড়িতে তুলে নেয়। এরপর তাদের চোখমুখ বেঁধে সুমনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গাড়িটি আমতলা বাজার অতিক্রমের সময় যানজটে আটকা পড়ে। এ সময় গাড়ি থেকে চিৎকার করেন তারা। স্থানীয়রা ভেতরে ৩ জনকে চোখ বাঁধা অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে গাড়িটি ঘিরে ধরেন। পরিস্থিতি বুঝে একজন স্বর্ণ নিয়ে পালিয়ে যান। বাকি ৫ জনকে আটক করে গণপিটুনি দিয়ে সকাল 10:30টায় পুলিশে সোপর্দ করে জনতা। সিংহাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, র্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালকসহ আটক ৫ জনকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। চক্রের আরেক সদস্য পলাতক আছে, তাকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা হবে। ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা যায়নি, তবে পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটকের পর স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।